আমি সবার জন্য সব থেকে বেশি করি, তারপরে ইগনোরও আমাকেই হতে হয়। সেটাই তো স্বাভাবিক। কি বলতে চাইছি? দুভাগে ব্যাখ্যা করি। প্রথমে সাধারণভাবে, তারপর সাইকোলজিক্যাল সায়েন্সের টার্মে। ধরুন ঘরে যে পাখাটা চলে, সে তো সারাক্ষণ চলছে, বহুদিন ধরে আপনাদের সার্ভিস দিচ্ছে, কিন্তু যেদিন যে মুহূর্তে সেটা বন্ধ হয় আপনি গালাগাল দিতে 2 মিনিট ভাবেন না এবং পরের দিনই সেটা বদলে একটা অন্য পাখা নিয়ে চলে আসেন। কিন্তু ধরুন ঘরের কোণে যে ফুলদানিটা রয়েছে, সে আপনার কোনো কাজে লাগে না, কোনো দিন কোনো কাজে লাগেনি, কিন্তু সেইটা ফেলতে আপনি দেখবেন আপনার কত মায়া। 10 বার ফেললে আপনি 9 বার আবার ফেরত নিয়ে আসেন। তো আপনার ক্ষেত্রেও তাই হয়। আপনার কাজটা আপনার আইডেন্টিটি হয়ে যায়। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেইটার জন্য মানুষ আপনাকে রেকগনাইজ করতে শেখে, আপনার উপস্থিতির জন্য নয়। ফলে যে মুহূর্তে আপনি ওই সার্ভিসটা দেওয়া বন্ধ করে দেন, আপনি অপ্রয়োজনীয় হয়ে যান। আপনি তো শুধু সার্ভ করে গেছেন, কাজ করে গেছেন, দিয়ে গেছেন। এটাকে বেসিক্যালি আমরা বলছি মার্টার কমপ্লেক্স। মার্টার কমপ্লেক্স মানে কি? মানুষ কাছের মানুষের জন্য কন্টিনিউয়াসলি করতে থাকে, দিতে থাকে এবং ভাবে যে আমার কাছের মানুষেরা ইজ আ উইটনেস অফ হোয়াট আই এম ডুইং। মার্টার কথাটি একটি গ্রিক শব্দ থেকে এসছে, যার অর্থ উইটনেস বা সাক্ষী। তারা ভাবেন যে তো সবাই সাক্ষী যে আমি কি করছি এবং আমি ঠিক তার জন্য একটা সময় অ্যাপ্রিসিয়েশন পাবো। এবং এই যে অ্যাপ্রিসিয়েশন পাবো, এইটা কিন্তু তার কনসিয়াসে নেই। মানে আপনি বলবেন আমি কি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য করি নাকি? করেন না, কিন্তু সাবকনশিয়াসলি কোথাও একটা এটা ভাবেন যে দিস থিংস আর বিইং নোটেড অ্যান্ড আই উইল গেট দ্য রিটার্ন ওয়ান ডে। বাট হয় যেটা একেবারে উল্টো, আপনি রিটার্ন পান না, মানুষ আপনাকে ডিফল্টে নিতে শুরু করে। অ্যাজ আ রেজাল্ট আপনি আরও করতে থাকেন, মানুষ আপনাকে আরও ডিফল্টে নিতে শুরু করে এবং আলটিমেটলি আপনার কাছে যেটা কনক্লুসিভ লাইন দাঁড়ায় সেটা হচ্ছে আমাকে তো আমার মতো করতেই হবে, মানুষ তো কোনোদিনই নোটিস করবে না। And you keep on doing, keep on pouring, and people keep on not noticing, people keep on ignoring. এটাকে একটা সোশ্যাল ফেনোমেনন দিয়েও ব্যাখ্যা করা যায়, যেটাকে বলতে পারি অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। এর মানে হচ্ছে কোনো কিছু যদি অতিরিক্ত অ্যাভেলেবল হয়, সেটা আমাদের ব্রেনে ফেড আউট করে যায়। এই পাখার হাওয়ার মতো আছে, যতক্ষণ আছে আমি নোটিসই করি না যে ওটা আছে। যখন থাকে না, একবার ওয়াইফাইয়ের কানেকশনটা চলে গেলে তখন খুব টেনশন হয়ে যায়। একবার পাখাটা বন্ধ হয়ে গেলে তখন বুঝতে পারি যে আরে এতক্ষণ চলছিল। তো আপনার ক্ষেত্রেও তাই হয়। সো আপনি ওই ঘরের পাখাটা হবেন যে সারাদিন ঘুরে চলেছে, সার্ভিস দিয়ে চলেছে, কিন্তু কেউ নোটিসে করছে না? না ঘরের কোণের সেই ফুলদানিটা হবেন যে কিছুই না করলেও তাকে ফেলতে মানুষের বড্ড মায়া হয়? সেটা তো আপনারই সিদ্ধান্ত।